وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هم؟ قال: الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات الغافلات المؤمنات. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিকে পাঠিয়েছেন আর এটা বলে দিয়েছেন তোমরা কি করলে দুনিয়াতে এবং পরকালে উভয় জগতে শান্তিতে থাকতে পারবে, আর কি কি করলে দুনিয়া এবং পরকাল উভয় জগৎ তোমাদের জন্য জাহান্নামে পরিণত হবে। আল্লাহ যেগুলো করার জন্য বলেছেন সেগুলো করা, যেগুলো করতে বারণ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, এটা যদি কোনো মানুষ করতে পারে তাহলে দুনিয়া তার জন্য জান্নাতে পরিণত হবে। পক্ষান্তরে আল্লাহ পাকের আওয়ামের বা যেগুলো করতে বলেছেন সেইগুলো থেকে দূরে থাকলে, আল্লাহ পাক যেগুলো করতে বারণ করেছেন সেইগুলোর ভিতরে লিপ্ত হলে তাকে মারা যাওয়ার পরে জাহান্নামে যাওয়া লাগবে না, দুনিয়া তার জন্য জাহান্নামে পরিণত হবে। আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় থেকে মানুষকে দূরে থাকতে বলেছে এগুলো আবার বিভিন্ন রকমের, আমি আপনাদেরকে গত শুক্রবারে বলেছি। গুনাহ বিভিন্ন রকমের আছে, এর ভিতরে এক প্রকার গুনাহকে বলা হয় কাবায়ের বা কবিরা গুনাহ। যে সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা জোরালোভাবে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, এইগুলোকে বলে কবিরা গুনাহ। এখন বান্দা যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে, এই ব্যক্তিরা দুনিয়া এবং পরকাল উভয় জগৎ শান্তির হবে। আর যে ব্যক্তি আল্লাহ হেফাজত করুক কবিরা গুনাহের ভিতরে লিপ্ত হবে, এই ব্যক্তির দুনিয়া এবং পরকাল উভয় জগৎ বরবাদ হবে। আমি আপনাদেরকে বলেছি কবিরা গুনাহগুলো কি কি, সময় সুযোগ হলে আপনাদেরকে বলা হবে। এই জাতীয় একটা কবিরা গুনাহ নিয়ে আজকে আলোচনা করতে চাইতেছি। এই জন্যে গত শুক্রবারই আসলে করতে চেয়েছিলাম, কিন্তু ওই মুকাদ্দামা বা ভূমিকা বলতে গিয়ে ওই বিষয়টা রাখতে পারিনি। গত শুক্রবারের 2-3 দিন আগে একটা ভিডিও দেখলাম। ওই ভিডিওটার ভিতরে দুজন মানুষ আরেকজন ব্যক্তিকে তার 6 বা 7 বছরের বাচ্চার সামনে চাপাতি দিয়া গরু জবাই করার পরে গরুর কাল্লাটা যেরকম মাথা থেকে আলাদা করা হয়, দুজন মানুষ মিলে একটা জীবন্ত মানুষের কল্লাটা ওইভাবে চাপা দিয়া ঘাড়ের ভিতরে কোপাইতে কোপাইতে আলাদা করে ফেলছে। এই যে কোপানোর জন্য বলা হয়েছে, সেটা পত্রপত্রিকার খবর অনুযায়ী যে তাদেরকে আদেশ করেছিল, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন সাবেক সংসদ সদস্য আব্দুল আওয়াল এমপি নামে একজন। আব্দুল আওয়াল এমপি নাম সাবেক এমপি। উনি পাঠাইছেন কয়েকজনকে জায়গা জমি নিয়ে যাই ঝামেলা, মানে কিছু অবৈধ জায়গা তার নেশাই হলো। এই ব্যক্তি বর্তমানে এখন ওই সাবেক এমপি বর্তমানে এখন পুলিশের হাতে আবদ্ধ আছে, জেলে আছে। সে পাঠাইছে এদেরকে ব্যক্তিটাকে মেরে ফেলবার জন্য। অসুবিধাটা কোথায়? অসুবিধা হলো এই ব্যক্তির কাজ হলো যে সমস্ত খাস জায়গা অথবা জায়গা জমিতে ঝামেলা আছে অথবা অন্যের জায়গা, বৈধ জায়গা, এই জায়গাগুলো জোর জবরদস্তি করে নিজের দখলে নিতে চাই। এইটার বাধা হয়ে দাঁড়িয়েছিল এই নিহত ব্যক্তি। এখন তাকে মারবার জন্য কয়েকজনকে পাঠাইছে। এরা মানুষের সামনে জনসমক্ষে চাপা দিয়ে ঘাড়ের ভিতরে কোপাইতে কোপাইতে মানুষটাকে, জীবন্ত মানুষটাকে হত্যা করে ফেলেছে। এটার কেউ কেউ ভিডিও ধারণ করেছে এবং সেই ভিডিও প্রচার মাধ্যমগুলোতে প্রচার করে দেওয়া হয়েছে। তারা দেশবাসী এই ভিডিওগুলোকে দেখছে। হত্যা করার পরে ফোনে জানা যায় সার্ভ ফিনিশড, মানে কারবার হয়ে গেছে। পত্রিকার রিপোর্ট অনুযায়ী এই ব্যক্তিগুলোকে মাত্র ভাড়া করা হয়েছিল 20,000 টাকা দিয়ে। মাত্র 20,000 টাকা দিয়া আরেকটা মানুষকে হত্যা করবার জন্য ভাড়াতে মানুষ পাওয়া যায়। এর মানে হলো বর্তমানে আমাদের দেশে খুন হয়ে গেছে নুনের যে সস্তা। লবণ কিনতে গেলে যে পরিমাণ পয়সা লাগে, মানুষ মার্ডার করতে গেলে, করাইতে গেলে এই পরিমাণ কষ্টের মুখোমুখি হইতে হয় না। আমাদের দেশে বর্তমানে
মানুষকে হত্যা করে ফেলা এটাকে তেমন কোনো বিষয় মনে করা হয় না। তার প্রমাণ হলো আপনি পত্রপত্রিকা যেদিনই পত্রিকা খুলবেন দেখবেন পত্রপত্রিকাতে বেশ কিছু মার্ডার বা হত্যার খবর আছে। এখানে কেউ মারা গেছে, ওখানে কেউ মারা গেছে, মেরে ফেলছে, মারা গেছে মানে মেরে ফেলছে। পত্রিকার সবগুলো পাতাতে আপনি দেখবেন প্রায় হত্যার খবর থাকে, কিন্তু এইগুলো আমাদেরকে তেমন কোনো নাড়া দেয় না, আমাদেরকে তেমন ভাবে ভাবায় না। মশা গায়ে বসলে মাথাটাকে থাপ্পড় দিয়ে মেরে ফেললে যেরকম এটাকে কেউ যেরকম সচেতনভাবে লক্ষ্য করে দেখে না, মশাটাকে মারা গেল, মশাটা কোথায় পড়লো, তার কিরকম ক্ষতি হলো, এটাকে যেরকম গুরুত্ব দেওয়া হয় না, বাংলাদেশের খুন বা মার্ডার হত্যাগুলোকে এইরকম বর্তমানে কোনো রকমের মানে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না। কখন গুরুত্ব দেয়? দু একটা ঘটনা ব্যাপকভাবে যখন নাড়া দেয়, ব্যাপকভাবে যখন আলোচনার জন্ম দেয়, ওই হত্যাকাণ্ডগুলো শুধুমাত্র আমাদেরকে একটু ভাবাই, তখন আমরা বুঝি যে একটা হত্যা হয়েছে। আর নতুবা সাধারণ মানুষ মারা গেলে, মানুষ মারা গেল না মশা মারা গেল, এটা আমাদের তেমন কিছু যায় আসে না, এমন ভাব নিয়ে আমরা দেখতে থাকি। দৈনিক পত্রিকায় এগুলো আসে, তেমন কোনো অসুবিধা নেই। কেন? একজন মানুষকে হত্যা করে ফেলা এটা কত বড় রকমের গুনাহ বা অপরাধ, এটার শাস্তি কি পরিমাণ হতে পারে, মারা যাওয়ার পরেরটা তো আছেই, দুনিয়াতে কি পরিমাণ হতে পারে, এটার যদি আন্দাজ মানুষের থাকতো, এই গুনাহের ভয়াবহতা, এটার যে মারাত্মক অবস্থা, এটার যদি আন্দাজ মানুষের থাকতো, তাহলে মানুষ অপরাধ করতে পারতো না। এখন পরকালেরটা হলো সে এই মুহূর্তে চোখে দেখতেছে না, সে বলে আমি পরকালকে বিশ্বাস করি, আসলে কতটুকু ঈমান আছে এটা নবীজির হাদিস দিয়ে যদি আমরা একটু ম্যাপে দেখি, নবীজি কতগুলো মানদণ্ড আমাদেরকে দিয়ে রেখেছিলেন, সেই মানদণ্ডগুলোর মাধ্যমে যদি আমি ম্যাপে দেখি আমার ঈমান কি পরিমাণ আছে, তাহলে আমার কার্যকলাপ এই কথা বলবে বস্তুত বাস্তবে পরকালের প্রতি আমার কোনো রকমের ঈমান নাই। নবীজি হাদিসের ভিতরে বলছেন ইদা সাররাতকা ইদা আসাআতকা সাইয়্যাতুকা ইদা আসাআতকা সাইয়্যাতুকা, যখন তোমার মন্দ কাজ তোমাকে কষ্ট দেয়। আমরা পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এটা দেখতে পাই, মানুষ হত্যা করার পরে, খুন করবার পরে, রামদা দিয়া কোপানোর পরে লাশের উপরে ওঠে, বিকৃত উল্লাসে মেতে ওঠে। এইগুলো বর্তমানে মিডিয়াতে আসে। আগে শুধু প্রিন্ট মিডিয়া ছিল, কাগজে পত্রিকা ছিল, সবগুলো দেখা যাইত না। এখন সোশ্যাল মিডিয়ার কারণে ঘটনা কিভাবে ঘটতেছে, কোথায় ঘটতেছে, তৎক্ষণাৎ এই খবরটা একেবারে ভিডিও সহকারে আমাদের সামনে চলে আসে। একটা মানুষ যদি হত্যা করার পরে আরেকজন মানুষকে রামদা দিয়া কোপাইবার পরে তার লাশের উপরে উঠে নৃত্য করতে পারে, তাহলে এই মানুষটা কি আরেকটা মানুষকে আঘাত করা, হত্যা করাটাকে গুনাহ মনে করছে? সে গুনাহ মনে করে নাই। নবীজি বলছেন যদি গুনাহ করার পরে গুনাহটা তোমাকে কষ্ট দেয়, ভাবায়, তাহলে তুমি মুমিন। আর গুনাহ করার পরে তোমার গুনাহ যদি তোমাকে না ভাবায়, তোমাকে কষ্ট না দেয়, তাহলে তুমি মুমিন না। তুমি দাবি করতে পারো আমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, বাস্তবে নবীজির হাদিস অনুযায়ী এই ব্যক্তি মুমিন, মুসলমান না। এখন বর্তমানে আমাদের দেশে এই খুন, হত্যাকাণ্ড, মারামারিটাকে এত সস্তা করে ফেলা হয়েছে, 20,000 টাকা দিয়ে মানুষকে হত্যা করবে, সবার সামনে হত্যা করবে, চাপাত দিয়ে কুপাইতে কুপাইতে, যতক্ষণ কল্যাণা বিচ্ছিন্ন না হবে ততক্ষণ কুপানো হবে। এই সাহস আবার আরেক কিছু মানুষ এগুলো ভিডিও করে এরপরও ব্যক্তিরা কুপায়, এই সাহস থেকে পা। আমাদের দেশের এই বিচারহীনতা, হত্যাকাণ্ডের পরে হত্যাকাণ্ড যে ঘটাবে এর পরকালীন যেরকম শাস্তি, দুনিয়ার শাস্তি যদি বাস্তবায়িত করা হয়তো, এই সাহস থেকে পেত। রিফাতকে প্রকাশ্যে নয়ন বন্ডেরা কুপিয়ে হত্যা করল, এটা তো গত 1-1.5 বছর আগের কথা। নয়ন বন্ড এবং তার সঙ্গীরা রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করলো, এটার ভিডিও সহ সোশ্যাল মিডিয়াতে আসলো। আপনার সিলেটের খাদিজাকে বদরুলে প্রকাশ্যে কুপাইল, বদরুল প্রকাশ্যে কুপিয়েছে, এর পত্রিকার ছবি, এর ভিডিওগুলো আসছে। এরপরেও আমাদের দেশে একজন লোক এই কথা বলবে না দেশে আইন আছে, আদালত আছে, বিচার আছে। যদি আইন, আদালত, বিচার থেকেই থাকে, তাহলে হত্যাকাণ্ড দিন দিন কমে না গিয়ে বাড়তেছে। এর কারণটা কোথায়? আগে যেভাবে হত্যা করা হইতো, এখন তার চেয়ে আরো বেশি নৃশংসভাবে হত্যা করা হয়। আগে যেরকম হত্যা করা হইতো, এখন তার চেয়ে জঘন্য বিকৃত উপায়ে হত্যা করা হয়। অসুবিধাটা কোথায়? নিজ থেকে তলিয়ে না দেখলে এই হত্যাকাণ্ড কোনোদিন বন্ধ হবে না, ধর্ষণ কোনোদিন বন্ধ হবে না, দুর্নীতি কোনোদিন বন্ধ হবে না, চোরি, রাহাজানি, ডাকাতি এইগুলো কোনোদিন বন্ধ হবে না। দুর্নীতি দমন কমিশন গঠন করেছে, পত্রিকায় দেখি তারা তালাশও করে। আপনি অফিসগুলোতে গিয়ে দেখেন দুর্নীতি কাকে বলে, কত প্রকার কি কি, আপনি নিজের চোখে সেগুলো দেখে আসবেন। এইগুলো আমার দেখার কিছু সৌভাগ্য না, দুর্ভাগ্য হয়েছে। এইগুলো কিছু দেখবার দুর্ভাগ্য আমারও হয়েছে, যদিও আমার নিজের 1% জমি নেই, 1% জমির মালিকও আমি না।
এরপরেও কিছু কাজের জন্য আমাকে এই অফিসগুলোতে যেতে হয়েছে এবং দুর্নীতি যে কি পরিমাণ ভয়াবহ মাত্রা ধারণ করেছে এর কিছু দৃশ্য দেখবার মতো দুর্ভাগ্য আমারও হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দৃশ্য দেখা থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে বলছেন হত্যা করা, খুন করা কত মারাত্মক রকমের অপরাধ। শুরু ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে ব্যক্তি অন্য কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে এই ব্যক্তির জন্য ভয়াবহ 5টা শাস্তির কথা তোমরা শোনো। বলছেন আল্লাহ কোরআনে কারীমের আয়াত এটা। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলে এর শাস্তি কি হবে? আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকের ফতোয়া, আল্লাহ পাকের অ্যাডভান্স অগ্রিম রায় দিয়ে দেওয়া। হত্যাকারীর ব্যাপারে আল্লাহ অগ্রিম রায় দিয়ে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। এর রায় কি হবে, আর ফাঁসিটা কি, আর শাস্তি কি হবে? আল্লাহ বলছেন 1 নম্বর, এই ব্যক্তির প্রধান শাস্তি হবে জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নাম। জাহান্নাম শব্দটা আপনারা বুঝেন না? এটা কোরআনে কারীমের শব্দ হলো, আমরা কিন্তু বাংলাতে বুঝি এটা। জান্নাত জাহান্নাম এগুলো বলি আমরা কোথায়? ফাজাযাউহু জাহান্নাম। 1 নম্বর আল্লাহ বলছেন এই ব্যক্তি জাহান্নামে যাবে। 2 নম্বর বলছেন খালিদান ফিহা, ওই জাহান্নামের ভিতরে সে চিরকাল থাকবে। হত্যাকারী ব্যক্তি জাহান্নামের ভিতরে, মনে করছো 20,000 টাকা পেয়ে সার ফিরিস, এই সার ফিরিস দুনিয়াতে ফিরিস হবে। এই ব্যক্তি মারা গেছে অন্যায়ভাবে মারা যাওয়ার কারণে শহীদ হবে, কিন্তু যে ব্যক্তি হত্যা করেছে এই ব্যক্তির জিন্দেগি কিন্তু আল্লাহর কুরআন অনুযায়ী বরবাদ হয়ে গেছে। 1 নম্বর তার ঠিকানা হবে জাহান্নাম। ওই জাহান্নাম 2-4 বছর 5 বছরের জন্য না, 2 মাস জেলে থাকার উপরে জামিন হয়ে যাবে। এই জামিন কোনোদিন হবে না। আল্লাহ বলছেন জামিন অযোগ্য। খালিদান ফিহা মানে এই ব্যক্তি যে পরকালে জাহান্নামে ঢুকবে, জামিন অযোগ্য হয়ে সে জাহান্নামে ঢুকবে। এই জাহান্নাম থেকে তাকে কখনোই জামিন দেওয়া হবে না। 3 নম্বর ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে নারাজ হবেন, গুসা হবেন, আল্লাহ তার উপরে গজব বর্ষণ করবেন। 4 নম্বর ওয়ালাআনাহু, আল্লাহ তাকে লানত ও অভিসম্পাদ করবেন। এবং 5 নম্বর ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য মহা শাস্তির ব্যবস্থা রেখেছেন। আমাদের সমাজে বর্তমানে জেলখানায় গেলে সবাইকে শাস্তি দেওয়া হয়, বিভিন্ন কাজে লাগিয়ে রাখা হয়। যেরকম সশ্রম কারাদণ্ডের একটা রায় আছে, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। তা সশ্রম বলতে ওখানে আপনাকে দিয়ে কাজ করাবে, হয়তো বা এই বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানোর কাজে লাগাবে, ফুল বাগানে মালির কাজটা করাবে, এই জাতীয় টুকটাক কাজে লাগানো হয়। ভয়াবহ রকমের কোনো রকমের শ্রম আপনাকে দিয়ে করানো হবে না। কিন্তু জাহান্নামে যাইবার পরে বিষয়টা এরকম হবে না। বলে জাহান্নামে যাওয়ার পরে এসি নেই, একটা বাঙ্কা ফ্যান লাগাই দিছে। জাহান্নামে যাওয়ার পরে তুষক দেওয়া হয় না, পাতলা একটা কম্বল দেওয়া দিচ্ছে। জাহান্নামে যাওয়ার পরে সকালবেলায় ভালো রকমের পরোটা দেওয়া হয় নাই, মোটা একটা রুটি দিয়েছে। জাহান্নামে যাওয়ার পরে এমনটা হবে না যে তাকে গোশতের তরকারি দেওয়া হয় নাই, মোটা কতটা কালো রঙের গুড় দিয়েছে না। দুনিয়ার জিন্দেগিতে আপনি গুড় পাইতে পারেন, রুটি হলে পাইতে পারেন, ঈদের দিন আপনাকে গোশত পোলাও দেওয়া হবে। কিন্তু জাহান্নামে যাওয়ার পরে আপনাকে 3 বেলা খাবার দূরের কথা, আল্লাহ কুরআনে কারীমে বলে দিয়েছেন ওই জাহান্নামের ভিতরে ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, মহাশাস্তি। আল্লাহ বলছেন মহাশাস্তি, না জানি কত মহান হবে এটা। আমরা আমাদের বিবেচনায় একটা জিনিসকে বিরাট বড় মনে করি। একটা মোটা বড় গাছ হলে আরে বাবা কত বড় গাছ এটা। আর নবীজি হাদিসে পাকের ভিতরে বলছেন তুমি একবার সুবহানাল্লাহ বলবা, এটার বদলে যে গাছটা হবে 100 বছর পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ালে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। একটা গাছ হলো এটা। তাহলে আল্লাহ জান্নাতে এরকম অসংখ্য গাছ বানায় রাখছেন। তাহলে বলেন আমাদের কাছে একটা রেন্টি গাছ বড় হইলে বিশাল মনে হয়, আর আল্লাহ পাকের কাছে 100 বছরে পার হইতে পারে না, এই গাছটাকেও তেমন বড় গাছ মনে করেন নেই। তাহলে আল্লাহর বিশালটা কত বিশাল, আল্লাহর ভয়াবহটা কত ভয়াবহ। আল্লাহ বলছেন আযাবান আযীমা, এই আযীম যে কত আযীম এটা আমি আপনি কোনোদিন চিন্তা বা কল্পনাও করতে পারবো না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত। তাই আমি তোমাদেরকে বলি ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। 7টা গুনাহ এরকম, 7টা বিষয় এরকম যে এইগুলোর একটা মানুষের জিন্দেগিটাকে শুধু পরকালে ধ্বংস করে ফেলবে এরকমটা না। মুবিকাত মানে ধ্বংসকারী। তোমরা 7টা ধ্বংসকারী বিষয় থেকে নিজেকে বাঁচাও, ধ্বংসাত্মক বিষয় থেকে নিজেকে বাঁচাও। এর ভিতরে একটা হলো ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যাকে হত্যা করা নিষিদ্ধ তাকে তুমি হত্যা করতে পারবে না। যাকে হত্যা করা নিষিদ্ধ তাকে অন্যায়ভাবে হত্যা করে ফেলা, এটা হলো এমন একটা গুনাহ যে গুনাহ তোমার জিন্দেগি ধ্বংস করে ফেলবে। আচ্ছা বলেন আমাদের দেশে
আমাদের দেশে কি ইসলামী আইন আছে? আমাদের দেশ কি ইসলামী আইনে চলে না ব্রিটিশ আইনে চলে? ওই যে কিছুদিন আগে এক সাংবাদিক গ্রেফতার হলো, দেখছেন আপনার, রুজিনা ইসলাম নামে এক সাংবাদিক। তাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম, তার সাক্ষাৎকার পত্রিকায় বললাম, উনি বলছে এটা 100 বছরের পুরাতন আইন, গত 100 বছরে এই আইনে কাউকে গ্রেফতার করা হয়নি। 100 বছর আগের পুরাতন আইন, ব্রিটিশ আমলের আইন, ওইটা দিয়ে সাংবাদিক গ্রেফতার করা হয়েছে। গত 100 বছরে এই আইনে অন্য কাউকে গ্রেফতার করা হয় নাই। আমাদের দেশের আইন চলছে এখনো ব্রিটিশ আইন। যারা আমাদেরকে 200 বছর গোলাম বানায়া আমাদেরকে গোলামের মতো খাটিয়েছে, আমাদের স্বাধীনতা হরণ করেছে, তাদের আইন এখন আমরা মাথায় নিয়ে বসে আছি। এদের আইনটাকে এরকম ভাবে মুখের ভিতরে জপতে থাকি, কোরআনের আইনটাকেও এতটুকু মানবার চিন্তা করি না। বরং কোরআনের আইনের কথা বলতে গেলে বলে জঙ্গিবাদ, সন্ত্রাসী। কোরআনের আইনের কথা বলতে গেলে বলে এই লোক তো সন্ত্রাসকে উস্কে দিচ্ছে। কোরআনের আইনের কথা বলতে গেলে ব্যক্তিকে ধরে জেলখানায় নিক্ষেপ করা হয়। আর ওই যে ব্রিটিশ যারা আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, এদের আইনের বিরুদ্ধে বলতে গেলেই আইন অবমাননা হয়, আদালত অবমাননা হয়ে যায়, মহা অপরাধ হয়ে যায়, বাংলাদেশের সংবিধান বিরোধী কথাবার্তা হয়ে যায়, এ হয়ে যায় রাষ্ট্রদ্রোহী। আরে একটা দেশের সংবিধানকে অমান্য করবার কারণে যদি রাষ্ট্রবিরোধী হয়, তাহলে তাম দুনিয়ার জন্য যে সংবিধান, এই তাম দুনিয়ার বানানোওয়ালা আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর আইনকে, ওই আল্লাহর সংবিধানকে অমান্য করবার কারণে সে তো আল্লাহ দ্রোহী হয়ে যায়। খবরই নেই যে রাষ্ট্রদ্রোহী হইতে রাজি না, আল্লাহ দ্রোহী হইতে রাজি আছে। বাংলাদেশের সংবিধানের পক্ষে কথা বলতে রাজি, কিন্তু আল্লাহ পাকের কোরআনের পক্ষে কথা বলতে রাজি না। ভয় ভয় মানুষ সেটা। আল্লাহ বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে বাঁচো। যেমন দেখেন আমাদের দেশে বর্তমানে ইসলামী আইন নেই, আইন আছে, আদালত আছে। ব্রিটিশ আইনে আমাদের দেশ চলছে, ওই অনুযায়ী আইন আদালত চলে। আমাদের দেশে ইসলামী আইন নাই, এই কথাটা ঠিক আছে তো? আপনি এরপরেও দেখেন ইসলামী আইন নাই, এরপরেও দেখেন একজন হত্যাকারী, খুনি ব্যক্তি মারা যাওয়ার পরে তারটা কি হবে? আপনাদেরকে একটু আগে কোরআনে কারীমের আয়াত দেখাইছে, আল্লাহ পাক রায় দিয়ে দিচ্ছেন। মারা যাওয়ার পরে হাসরের ময়দানে যে আদালত কায়েম হবে, ওই আদালতের বিচারক কে হবে? আল্লাহ পাক হবেন। ওইটার রায় কি হবে আল্লাহ অ্যাডভান্স আমাদেরকে জানায় দিচ্ছেন। ওইটা তো পরের কথা, আপনি দুনিয়াটা দেখেন। দুনিয়াতে বর্তমানে যদি ইসলামী আইন চলতো, তাও আপনি বলতে পারতেন আমাদের কিন্তু ইসলামী আইন নাই। এরপরও দেখবেন একজন হত্যাকারী, একজন খুনির জন্য এই দুনিয়াটা ধ্বংস রাইখে আনে, একজন খুনি হত্যাকারীর জন্য এই দুনিয়াটা জাহান্নামে পরিণত হয়। আপনি খুঁজ দিয়া দেখেন, যারা এই যে ওই দিনের ব্যক্তিটাকে কুপিয়ে হত্যা করেছে, সুমন নামে একটাকে তো ওই দিন রাত্রে কথিত বন্ধুকে বাইরে ফেলছে, শেষ, ওটা মারা গেছে। বাকি যাই করেছিল গ্রেফতার হয়েছে, তাদের যে হুকুম দেওয়া এমপি, সাবেক একজন এমপি সাংসদ, তাকেও গ্রেফতার করে জেলখানার ভিতরে রাখা হয়েছে। আপনি কি মনে করেন জেলখানার ভিতরে সে দুনিয়াতে যেরকম নিজের বাড়িতে যেরকম আয়েসে ছিল, ওই রকম আয়েসে আছে? দুনিয়াতে হাইকোর্ট ছিল, ওখানে তার জন্য হাইকোর্টের ব্যবস্থা রাখা আছে। একজন এমপি, তার কোনো হয়তো এসি ছিল, জেলখানার ভিতরে এসি আছে। এই ব্যক্তি কখন জামিন পাবে, কোন দিন জামিন পাবে, তার কোনো রকমের ঠিক ঠিকানা নাই। দুনিয়ার আইনে, ব্রিটিশ আইনেও এই ব্যক্তির জন্য দুনিয়া জাহান্নামে পরিণত হয়েছে। আপনি দেখবেন যারা এর আগে রিফাতকে হত্যা করেছিল, নয়ন বন্ড, সে তো বন্দুক যুদ্ধে মারা গেছে, কিন্তু সঙ্গে আরো যারা ছিল, এই সবগুলো এখানে জেলের ভিতরে আছে। এটা কি জেলখানার ভিতরে আরাম সুখে শান্তিতে আছে? আপনি দেখবেন এরকম ভাবে নুসরাতকে যারা আগুনে পুড়িয়ে হত্যা করেছিল, ওই যে ফেনীর মাদ্রাসার একটা মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল, এইগুলোর ভিতরে প্রায় 10-12 জনের ফাঁসির রায় হয়ে গেছে, নাকি আরো বেশি? এর আরো 13 বছর আগের রায় হয়েছে। এইগুলো এখন জেলখানার ভিতরে আছে। এগুলো কি দুনিয়াতে আরামে আছে? ব্রিটিশ আইন চলে, ইসলামী আইন না, এরপরও এরা জেলখানার ভিতরে জাহান্নামের শাস্তির ভিতরে আছে। আপনি খুঁজে দেখেন বুয়েটের আবরার হত্যা মামলার যারা আসামি, ওটা তো এখন রায় হয় নাই মনে হয়। আবরার হত্যা মামলার আসামিদের এখনো কিন্তু রায় হয় নাই। কিন্তু এই ছেলেগুলো বুয়েটে পড়তো, যারা বুয়েটে পড়ে এরা বাংলাদেশের মেধাবী সন্তান হয়ে থাকে। অমেধাবীরা বুয়েটে চান্স পায় না। মেধাবী ছেলেগুলো, এই যে 10-15-20টা ছেলে, সবগুলো এই মুহূর্তে গ্রেফতার হয়ে জেলখানার ভিতরে বন্দী আছে। এরা কি খুব আরামে আছে আপনি মনে করবেন? আল্লাহ বলছেন তুমি ধ্বংসাত্মক, নবীজি বলছেন ধ্বংসাত্মক কাজ থেকে নিজেকে বাঁচাও। তুমি একজনকে হত্যা করবে, খুন করবে, কবিরা গুনাহে লিপ্ত হবে, পরকালে তো জাহান্নাম আছে, দুনিয়া তোমার জন্য জাহান্নামে পরিণত হবে। আমাদের দেশে ইসলামী আইন নাই, আইন ছিল ব্রিটিশ আইন। এরপরও হত্যাকারীরা, খুনিরা জেলখানার ভিতরে পচে মরতেছে, সকালবেলায় মোটা রুটি আর কালো রঙের গুড় খেয়ে জিন্দিগি পার করে। এই ছেলেগুলো আমাদের দেশে বড় বড় ইঞ্জিনিয়ার হইতো, বইয়ের থেকে বাস করে বড় বড় ইঞ্জিনিয়ার গুলো ভালো কাজ করতে পারতো। কিন্তু নবীজি বলে দিয়ে গেছেন এই হাদিস এদের চেহারের ভিতরে নাই, না কোনোদিন শুনেছে, না কোনোদিন বিশ্বাস করেছে, না কোনোদিন আমল করবার চেষ্টা করেছিল।
নবীজি বলছিলেন ধ্বংসাত্মক কাজ থেকে নিজেকে বাঁচাও, এটা একটা ধ্বংসাত্মক কাজ। তারা মনে করেছিল আমাদের ক্ষমতা আছে, আমাদের শক্তি, আমাদের দাপট, আমাদের অর্থবিত্ত এত বেশি আছে যে আমরা আপনারকে হত্যা করলেও আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু সমস্ত বিচারকের বিচারক আরেকজন আছেন, ওয়াফাউকা কুল্লি যি ইলমিন আলিম, ক্ষমতাবানের উপরেও কিন্তু আরেকজন ক্ষমতাবান আছেন। তিনি যখন তার ক্ষমতা দেখাইবেন তখন তাম দুনিয়ার ক্ষমতা মিলেও এটাকে ফিরাইবার মতো কোনো সামর্থ্য পৃথিবীর কোনো শক্তি রাখে না। এই মানুষগুলো দেখেন ইসলামী আইন নেই, ব্রিটিশ আইন, ক্ষমতাও আছে, অর্থ আছে, প্রভাবও আছে, এদের পক্ষে অনেক মানুষও আছে, এরপরও মানুষগুলো জেলখানা থেকে বের হইতে পারে না কেন? নবীজি বলছিলেন ধ্বংসাত্মক গুনাহ থেকে নিজেকে বাঁচাও, একজনকে হত্যা করা, খুন করে ফেলা এটা একটা ধ্বংসাত্মক কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হবে। এখন আমাদের দেশে আইনও আছে, আদালতও আছে, এরপরেও কেন দিন দিন খুন খারাপি বাড়ে? কমে না কেন? আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলছেন কমবে কিভাবে আর কেন কমছে না। আল্লাহ কুরআনে বলছেন যদি তুমি হত্যাকাণ্ড কমাইতে চাও, মানুষের জীবনকে রক্ষা করতে চাও, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ পাক বিধান দিলাম ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানী সম্প্রদায়, হে বুদ্ধিমান সম্প্রদায়, তোমাদের যদি বুদ্ধি থেকে থাকে তাহলে আমি তোমাদের জন্য জীবন রক্ষাকারী ব্যবস্থা দিয়েছি, কিসাসের বিধান। কিসাসের বিধান মানে হলো হত্যাকারীকেও হত্যা করে ফেলা হবে, যে হত্যা করবে, খুন করবে তাকেও হত্যা করে ফেলা হবে। এটার জন্য 2 দিন 3 দিনের ভিতরে, মানে সাক্ষী সাবুত সংগ্রহ করতে যে কয়েকদিন যতটুকু সময়ের প্রয়োজন হয় এতটুকু সময়ের ভিতরে সংগ্রহ করে তার বিচার কার্য করা হবে, তাকে প্রকাশ্যে কিসাসান হত্যাকাণ্ড করা, তাকে হত্যা করে ফেলা হবে, ফাঁসিতে ঝুলিয়ে হোক, যেভাবেই হোক। এখন আমাদের দেশে কিসাসের বিধানটা দেখেন কিরকম ভাবে অবহেলিত। এই বিধান বর্তমানে নাই। একটা ফাঁসির রায় হইতে হইতে 5-7-10 বছর পার হয় নিম্ন আদালতে, এটা হাইকোর্টে আবার ঘুরতে থেকে আরো কয়েক বছর যায়, সুপ্রিম কোর্টে গিয়ে ঘুরতে থেকে আরো কয়েক বছর যায়, একটা মার্ডারের রায় হইতে হইতে 20 বছর পার হয়ে যায়। এখন বলেন হত্যাকারী ব্যক্তির বিরুদ্ধে যে মামলা করেছিল তিনি যদি 60 বছরের বয়স্ক হয়ে থাকেন, যেমন ওই দিন যে যুবকটাকে হত্যা করা হয়েছে, 30-35 বছরের যুবকটাকে যে হত্যা করা হয়েছে, তার বাবা যদি খুনিদের বিরুদ্ধে মামলা করে, তার বাবার বয়স এখন 60-65 বছর হবে। এখন তার বাবা যদি এই মামলার রায় হয় 20 বছর পরে, তখন তার বয়স হবে 95 বছর। এটা সে বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, এই রায় তার দেখবার সুযোগ হইতেও পারে, নাও হইতে পারে। এই হলো বিচার ব্যবস্থা। এইভাবে হবে না। আল্লাহ কুরআনে কারীমের ভিতরে বলছেন হত্যা বা খুন যারা করবে এদেরকে কিসাসান হত্যা করা ফেলা হবে, এদেরকে কিসাসান মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে, অতি দ্রুত কার্যকর করা হবে, এটা প্রকাশ্যে করা হবে, তাহলে দৃষ্টান্তমূলক হবে। এখন ফাঁসির রায় হয়েছে 20 বছর পরে কার্যকর হবে, সেটা আবার রাত্রে 2টার সময় ফাঁসিতে ঝুলায়, 3টা-4টার সময় বাড়িতে নিয়ে পুলিশ নিজের হাতে দাফন করে দেয়া, ফজরের আগে আবার চলে আসে। এই লোকের যে ফাঁসি হয়েছে দুনিয়ার মানুষ টের পায়নি। দুনিয়ার মানুষ না দেখলে শিক্ষাটা নিবে করতে কি? মানুষকে দেখতে হবে, জানতে হবে। হত্যা করলে, খুন করলে এরকম শাস্তি হয়, যদি দেখতো, যদি বুঝতো, তাহলে সে নিজে খুনকারী থেকে নিজেকে বাঁচাইতো। সে দেখছে না, খুন করলেও কোনো অসুবিধা হয় না, 20 বছর এমনি পার করে দেওয়া যায়। খুন করার পরে তাৎক্ষণিক গ্রেফতার হবে, 2 মাস 3 মাসের ভিতরে জামিন হবে, এরপরে বছর চলতেই আছে 20-30 বছর পার হয়ে যায়। এইভাবে চলবে না। আল্লাহ বলছেন কুরআনে কারীমের ভিতরে, এই জন্য যদি হত্যাকাণ্ড, খুন খারাপি বন্ধ করতে হয়, গোড়ায় হাত দিতে হবে। উপর দিয়ে গোড়া না গাইতে উপর দিয়ে শাখা প্রশাখা কাটলে কোনো রকমের লাভ নাই। ভিতরে ক্যান্সার হয়ে গেছে, ভিতরে। এটা শুধু উপরে পট্টি লাগাইলে কোনো কাজ হবে না। ভিতর থেকে ক্যান্সারের যে জীবাণুটা আছে, ওটার গোড়াটা ওখান থেকে উপরে ফেলতে হবে, অপারেশন করে ওখান থেকে উঠে ফেলতে হবে। হত্যাকাণ্ড কেন হচ্ছে, এটার মূল বিষয়টা ভিতর থেকে বের না করলে, উপর দিয়ে শুধুমাত্র প্রলেপ দেওয়ার দ্বারা হত্যাকাণ্ড, খুন খারাপি বন্ধ হবে না। আল্লাহ বলছেন কুরআনে কারীমের ভিতরে, হত্যাকারীকে হত্যার বদলে মৃত্যুদণ্ডে দিয়া একে প্রকাশ্যে সবার সামনে শাস্তিটা দেওয়া যেন মানুষ বুঝতে পারে, এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি, এখান থেকে মানুষ শিক্ষা নিতে পারে। আল্লাহ কুরআনে কারীমে বলছেন অপরাধের ধরন বুঝে কখনো একে হত্যা করা হবে, কখনো শুলিতে চড়ানো হবে, এর লাশ ঝুলিয়ে রাখা হবে, কখনো ডান বাম, মানে এই ডান হাত বাম বা উল্টা দিক থেকে হাত পা, উল্টা দিক থেকে হাত পা কেটে দেওয়া হবে। অপরাধের মাত্রা বা ধরন বুঝে কখনো কখনো একে দেশান্তরিত করতে হবে। এই শাস্তিগুলো দুনিয়াতে বাস্তবায়িত করা লাগবে। এইগুলো হলো ইসলামী আইন। ইসলামী আইন যদি বাস্তবায়িত হয়, আল্লাহ বলছেন তোমাদের জন্য কিসাসের বিধানের ভিতরে জীবন রক্ষাকারী বিষয় রয়ে গেছে। হায়াত মানে জীবন, মানে আল্লাহ হায়াতে বাঁচায় রাখো, হায়াত মানে জীবন। আল্লাহ বলছেন হত্যাকারীকে হত্যা করে ফেলো, এটার মধ্যে তোমাদের জন্য জীবন আছে।
এর মানে হলো হত্যাকারীকে যদি হত্যা করে ফেলা হয়, হত্যাকারীকে যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়, এইগুলো দেখে দেখে মানুষ আরেকজনকে মারতে ভীত হবে, আশঙ্কিত হবে, তার কলিজা কেঁপে উঠবে। কিন্তু এখন ওই প্রকারের শাস্তি নাই, ইসলামী আইন নাই। এই জন্য আইন আছে, আদালত আছে, দুর্নীতি দমন আছে, এরপরও আপনি গিয়ে দেখেন সব উল্টা চলছে, সব উল্টা চলতেছে। এই জন্য আমি আপনি মুসলমান হিসাবে, আল্লাহ কুরআনে কারিমে বলছেন, মুসলমান হিসেবে যে ব্যক্তি আল্লাহ পাকের নাজিল করা বিধানকে বিশ্বাস করবে না এবং আল্লাহ পাকের নাজিল করা আইন অনুযায়ী ফয়সালা করবে না, এরা ফাসিক, এরা জালেম, এরা কাফের। আমি আপনি মুসলমান হিসাবে আমার আপনার দিলের ভিতরে এই তামান্না থাকা লাগবে যেন সব কিছু ইসলামী আইন অনুযায়ী চলে। সরকারি একটা সংবিধান, দেশের একটা সংবিধান অস্বীকার করলে সে রাষ্ট্রদ্রোহী হয়ে যায়। আল্লাহ পাকের কোরআনকে অস্বীকার করার কারণে সে আল্লাহদ্রোহী হবে, খোদাদ্রোহী হবে। নিজেকে খোদাদ্রোহীতা থেকে বাঁচাইবার জন্য আপনার আমার দিনের তামান্না এটা থাকা লাগবে যেন সব কিছু ইসলামী আইন অনুযায়ী চলে। আমার পক্ষ থেকে দাবি করতে হবে, আপনার পক্ষ থেকে দাবি করা লাগবে, জানাইতে হবে সরকারকে আমরা ইসলামী আইন চাই। শুধু মুখ বন্ধ করে বসে থাকবেন, হুজুররা বলবে এদেরকে ধরে জেলখানায় নেবে, আর আপনারা চায়ের স্টোরে বসে গল্প করবেন, আজকে এটা হয়েছে, আজকে ওটা হয়েছে, অমুক হুজুরকে ধরছে। এই আলোচনা দুনিয়াতে 10, 5, 20 বছর করবেন, কিন্তু এরপরে গল্প গুজব কিন্তু হবে। আল্লাহ কোরআনে এটাও বলছেন 30 পারার ভিতরে খুলে দেখেন, আজকে যারা হাসাহাসি মজাক করো, আলোচনা সমালোচনা করো, কাল কিয়ামতের ময়দানে এদেরকে নিয়েও আলোচনা হবে, আলোচনা সমালোচনা হবে। ওইখানে গল্প করবে আরেক প্রকার লোকেরা, এখানে গল্প করে এক প্রকার লোকেরা, ওখানে গল্প করবে আরেক প্রকার লোকেরা, এখানে জেলখানায় এক প্রকার লোকেরা, ওখানে জেলখানায় যাবে আরেক প্রকারের লোকেরা। এই জন্য মুসলমান হিসাবে ইসলামী আইনকে মনে প্রাণে চাইতে হবে, দাবি জানাইতে হবে, সরকারকে বলতে হবে, বুঝাইতে হবে। আপনাদের আইন দিয়ে তো হত্যাকাণ্ড বন্ধ হয় না, বরং প্রকাশ্যে কুপায়া হত্যা করে, এগুলো মিডিয়াতে আসে, এইগুলো দিয়ে হচ্ছে না। যেটা দিয়ে হবে ওই আইন বাস্তবায়িত করার চেষ্টা করেন। যারা ক্ষমতায় থাকে এদের দায়িত্ব হলো ইসলামী আইন বাস্তবায়িত করা, ওইভাবে রাষ্ট্র পরিচালনা করা। এটা না করলে এদের জন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে হত্যাকাণ্ড করা তো দূরের কথা, এটা চিন্তা করা বা এটা কাছে যাওয়া থেকেও আমাদেরকে হেফাজত করবে। এটা এত ভয়াবহ একটা কবিরা গুনাহ, আপনাদেরকে আগেও বলছে, এটা দুনিয়াকে জাহান্নামে পরিণত করবে। আর আল্লাহ না করুক যারা ইতিমধ্যে এই ধরনের অপরাধে লিপ্ত হয়ে গেছে, এদের জন্য আল্লাহ বলছেন যদি বাঁচতে চাও তাহলে ইল্লাল্লাযীনা তাবু, তাহলে তওবা করো, একেবারে খালেস দিলে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন। এছাড়া এখান থেকে এই গুনাহ থেকে নিজেকে বাঁচাইবার আর কোনো রকম ব্যবস্থা রাখা হয়নি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানবার বুঝবার তৌফিক দান করুন। যাদের সুন্নাত পড়া